সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো জুকি ম্যানুয়াল বাটন হোল মেশিন। তো আমরা অনেক সময় জুকি ম্যানুয়াল বাটন হোল মেশিনে অনেক ঝামেলায় পড়াতে হয়, সেই জন্য আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিব এই ভিডিওতে। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ম্যানুয়াল বাটন হোল মেশিনের কিছু বেসিক ধারণা নিয়ে নিন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের নাইফ পড়তেছে না, প্লাস আমাদের মেশিনের স্পিডটা বেশি। আমরা এটাকে হালকা স্পিডটা কমিয়ে দিলে আমাদের মেশিনের নাইফটা একুরেটভাবে পড়বে এবং কি সেলাইটাও খুব ভালো থাকবে। তাই আমি আমার এই মেশিনের পিছনের অংশে চলে আসব এবং পিছনের অংশের নিচের সাইডে আমরা যেখানে মোটর থাকে এবং মোটরের পুলি থাকে সেখানে আসলে আমরা এখানে 9 নম্বর একটি ডালি স্ক্রু দিয়ে আমাদের এখানে একটি ভলিউম দেওয়া আছে, সেই ভলিউম থেকে আমরা এই মেশিনের কিছুটা স্পিড কমিয়ে নেব। তো এই মেশিনের স্পিড কমানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেল্টের সাথে কানেক্টেড করা একটি ভলিউম আছে, সেই ভলিউম থেকে আমরা 9 নম্বর ডালি দিয়ে জাম স্ক্রুটা লুজ করে নিলাম। প্লাস এখানে একটি এলকি স্ক্রু দেওয়া আছে, যে এলকি স্ক্রুটা আমরা হালকা যদি বাইর করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিনটা স্পিডটা কমে যাবে। তো আমরা মেশিনের স্পিডটা হালকা কমিয়ে দিলাম। কমানোর পরে এখন আমরা মেশিনের মধ্যে নিডল লাগিয়ে সুতা লাগিয়ে আপনাদেরকে সেলাই করে দেখাবো যে আমাদের মেশিনের কন্ডিশন এখন কোন অবস্থাতে আছে। তো আমরা এখন এই মেশিনের আমাদের সেলাই একটু সমস্যা আছে, সেই সমস্যাটি আলাপ আলোচনা করবো এবং কি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে এই ম্যানুয়াল বাটন হোল মেশিনের অনেকগুলো ভিডিও আছে, কীভাবে হুক টাইমিং করতে হয়, কীভাবে আপনারা লেন্থ বড় ছোট করবেন, এই সমস্ত ভিডিওগুলো আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ম্যানুয়াল বাটন হোল নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের মেশিনের ডান পাশে একটি যে ভলিউম দেখতে পাচ্ছেন হ্যান্ড পুলি, এই হ্যান্ড পুলি থেকে আমরা এখানের এই যে মেশিনের যে নিডল বার, এই নিডল বার ঘুরাতে পারি। অর্থাৎ চাইলে আমরা যে মেশিনের যে নিডলের হোলের যে সাইজটা, এই সাইজটা আমরা ম্যানুয়ালি চেক করতে পারি। তো আমরা এখান থেকে এই মেইন হ্যান্ড পুলিটা ঘুরিয়ে আমরা মেশিনের নিডলটা ডান পাশে নিয়ে আসবো এবং আমাদের এই মেশিনের সুতাটি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের মেশিনের সুতাটি লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের মেশিনের পাওয়ারটি অন করব এবং আমাদের মেশিনটা আমরা চালাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের সেলাইটি যে পাশ দিয়ে যাচ্ছে ঠিক এর পাশ দিয়েই সামান্য একটু সাইড দিয়ে আবার রিটার্ন আসতেছে। অর্থাৎ আমাদের বাটন হোল মেশিনের মাঝখানে যে গ্যাপটা থাকার কথা সেই গ্যাপটা আমাদের এই মেশিনে নেই। তো এটা আমরা আপনাদেরকে কিভাবে করতে হবে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই বাটন হোল মেশিনের দুই পাশে যে দুটো বারটেক থাকে সেই বারটেক কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের মেশিনের ডান পাশে আপনারা দেখতে পারবেন একটি অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের এই কাজটা করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাম স্ক্রু দিয়ে এখানে লাগানো আছে এবং কি টাইট করা আছে যাতে এটা না লড়ে যায়, এই জন্য। তো আমরা এখান থেকে জাম যে বল্টুগুলো আছে এই নাট বল্টুগুলো আমরা লুজ করে নেব এবং এখানে যে লম্বা রডটি দেখতে পাচ্ছেন যে রডের মাধ্যমে জাম নাটটি দেওয়া আছে, সেই রডটা আমরা যদি আগ পিস করি, অর্থাৎ একটু পিছনে এবং কি সামনে যদি আগ পিস করি, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। তো আমরা সামান্য একটু ঘুরিয়ে আমরা ম্যানুয়ালভাবে ঘুরিয়ে দেখব যে আমাদের নিডল বার আমাদের ফিটের সাথে বাজে কিনা। অনেক সময় এগুলো লাগতে গেলে আমাদের নিডল প্লেটের উপরে এসে পড়ে এবং নিডল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম, কারণ এই সমস্ত বিষয় আর এই সমস্ত ভিডিও বিশেষ করে একটু লং টাইম হয়ে থাকে দেখানোর জন্য, আর লং টাইম ভিডিও করলে একটু ঝামেলা হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ম্যানুয়াল বাটন হোল মেশিনটা আমাদের কোথা থেকে অ্যাডজাস্ট হলো। তারপরে যখন এখান থেকে এই দুটি স্ক্রু থেকে আপনারা চাইলে হোলের যে মাঝখানে যে গ্যাপটি, এই গ্যাপটি মোটা এবং চিকন করতে পারেন এবং হোলের যে স্টিচটি আছে সেই স্টিচটিও আপনারা চাইলে এখান থেকে চিকন এবং মোটা করতে পারেন। এবং সামনের সাইডে যে দুটি স্ক্রু দেখতে পেলেন সেই দুটি স্ক্রু থেকে আপনারা হোলের দুই পাশে যে দুটি বারটেক, এই বারটেকটিও আপনারা চাইলে ছোট এবং বড় করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক সময় ভিডিওটি লং হয়ে গেলে মানুষ দেখতে চায় না, এই কারণে আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম। আপনাদের এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে এই সমস্যাগুলো সমাধান করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত এবং আপনাদের যে সমস্ত বিষয় জানার প্রয়োজন সেই সমস্ত বিষয় আপনারা আমার এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আপনাদের যে কোনো মতামত আমরা আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন। তাহলে এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।